নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে যদি আপনার প্রাথমিক ধারণাও থাকে, আপনি অবাক হবেন। প্রতিটা পা ফেলতে তিনি দোয়া করতেন। তার দোয়ার যে ভান্ডার, বিশাল বড় ভান্ডার। মানে ঘাড় ফিরাচ্ছেন দোয়া, ঘুমাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছেন তখন দোয়া, বিছানায় যাচ্ছেন তখন দোয়া, সন্ধ্যা হয়ে গেছে তখন দোয়া, আবার ঘুম থেকে উঠে দোয়া, ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছেন দোয়া, এসে ওযু করছেন তখন দোয়া, হ্যাঁ, আবার বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দোয়া, আবার তাহাজ্জুদের সময় দোয়া, তাহাজ্জুদের পরে দোয়া, ফজর নামাজ পড়তে যাওয়ার সময় পথে দোয়া আছে আলাদা দিয়েছে, আবার তো ফজর নামাজ পড়লে পুরো নামাজটাই দোয়া, নামাজের পরে আবার দোয়া, আবার সকাল সন্ধ্যার দোয়া, আপনি যখন আবার বাসায় যাচ্ছেন নাস্তা খেতে বসছেন, নাস্তা খেতে দোয়া, নাস্তা খাবার শেষ করার পর আবার দোয়া, আবার যখন বাইরে যাচ্ছেন কাজে তখন দোয়া, যদি বাজারে যান তো বাজারে ঢোকার আলাদা দোয়া, যদি দোকানে ঢোকেন সেখানকার দোয়া, আপনি যদি গাড়িতে উঠে যান তাহলে গাড়িতে ওঠার দোয়া। আপনার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই দোয়া ছিল। যার প্রতি কদমে কদমে দোয়া, যার প্রতি শ্বাস প্রশ্বাসে দোয়া, যার প্রতি নড়াচড়ায় দোয়া, যার প্রতিটা আপনার উঠা বসায় দোয়া। অবাক করা বিষয় হলো এত হাজার হাজার দোয়ার উপরে যার গোটা জীবন দাঁড়িয়ে আছে, তার জীবনের এত দোয়ার মধ্যে একটা দোয়াও নাই যে আল্লাহ তোমার কাছে আমি অনেক পয়সা করি চাই, অনেক জমি জমা চাই, অনেক গাড়ি বাড়ি চাই, একটা দোয়া। চিন্তা করুন তো এটা কিভাবে বাদ গেল? এটা বাদ গেছে নাকি তিনি এটার আসল ফরম্যাটটা চাইছেন? তিনি আল্লাহর কাছে কোনটা ভালো চাইছেন? হ্যাঁ, রিজিকটা ভালো চাইছেন, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন, বার্ধক্যের মৃত্যু থেকে পানা চাইছেন, অস্বাভাবিক মৃত্যু থেকে পানা চাইছেন, দুরারোগ্য ব্যাধি থেকে পানা চাইছেন, বিভিন্ন জীবজন্তুর ক্ষতি থেকে পানা চাইছেন, অদৃশ্য ক্ষতি থেকে পানা চাইছেন, সারাদিনের কল্যাণ চাইছেন, সারাদিনের ক্ষতি থেকে মুক্তি চাইছেন, সারা রাতের কল্যাণ চাইছেন, সারা রাতের ক্ষতি থেকে মুক্তি চাইছেন। আপনি যতগুলো দোয়া আছে অ্যানালাইসিস করেন, চান না এমন কি জিনিস আছে, সব কিছু চাইছেন। এমনকি এও বলেছেন তোমাদের কারোর যদি পায়ের জুতোর ফিতাটা ছিঁড়ে যায়, সে যেন ওই জুতোর ফিতা ঠিক করাকে সাধারণ জিনিস, তুচ্ছ একটা ব্যাপার মনে করে আল্লাহর কাছে দোয়া করতে না ভুলে ওই ছোট বিষয়টাকেও বিপদ মনে করে সেজন্য বলে আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে, আকারে ছোট, অনেক ছোট বিপদ থেকে অনেক বড় বিপদের কারণ হতে পারে, আল্লাহ আমার এই বিপদটা তুমি সহজ করে দাও, এখান থেকে উত্তরণের পথ দেখায় দাও। এই জুতার ফিতা ছেঁড়ার মতো তুচ্ছ বিষয়ের জন্য তিনি দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সহায়, চাকরি বাকরি, টাকা পয়সা, বিজনেস, আমাদের গাড়ি বাড়ি, অ্যাসেট, অ্যাপার্টমেন্ট, এগুলোর জন্য কোনো দোয়া শিখার নেই। ব্যাপারটা কেমন মনে হয় না? এটা কি বাদ পড়ে গেছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে এটা মিষ্টি বাদ হয়ে গেছে নাকি? ভুলে বাদ পড়ে গেছে না। তিনি আমরা চাই ওই যে আমরা আল্লাহকে বাজেট দিয়ে দিই। একটা চুক্তি আছে না বেশ প্রসিদ্ধ, যে এক যুবক আল্লাহ কাছে চাইছে আল্লাহ এমন একটা লাইফ চাই তোমার কাছে, আর কিছু না আল্লাহ, যে হাত ভর্তি টাকা থাকবে আর দুই পাশে মহিলা এদের ভিতরে আমি না থাকবো। আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে, পরে মহিলা বা আসল কন্ট্রাক্টর বানিয়ে দিচ্ছে। হাত ভর্তি টাকা এটা মালিকের, এর কিছুই না, আরেকজন টাকা গাড়ির শুধু সারা, হ্যাঁ, আর পুরো বাস ভর্তি মহিলা, সেগুলোও মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যখন কুরবান করে তখন এরকমই দোয়া কবুল ঠিকই হয়েছে, কিন্তু এর কপালে ভাগ্যে ভালো কিছু আসলে দেখা গেল ও একটাও পায় নাই, বিয়ে করার তো অভিজ্ঞতা এখনো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বাজেট দেন, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না,